ডক্টর মোহাম্মদ ইউনূস, যার উপর আমরা ভরসা করেছিলাম, আস্থা রেখেছিলাম, তিনি 1 বছরে এখনো পর্যন্ত দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন করতে পারেন নাই। এনসিপি কে বলা হয় সরকারের ঘনিষ্ঠ পার্টি, কারণ সরকারের একজন উপদেষ্টা পদত্যাগ করে এই পার্টি গঠন করেছে। দিল্লির গোলাম শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দিল্লি পালিয়েছে, কিন্তু দীর্ঘ 16 বছর ধরে সে যে ব্যবস্থা কায়েম করেছিল সেই ব্যবস্থা এখন পর্যন্ত বহাল তবিয়ৎ। এর জন্য দায়ী কে? এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সরকারকে বলেছিলাম যারা 14 সাল, 18 সাল এবং 24 সালে নির্বাচনের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওই সকল ডিসি, এসপি, ইউনো যারা হাসিনার সুবিধা ভোগ করে হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টো আমার দেশ পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, 4 জন উপদেষ্টা আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তা, সচিব, আমলা, কামলা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। যে ডিসি সাতক্ষীরায় ছিল এবং 13-14 সালে যে হত্যাযজ্ঞ বাংলাদেশে হয়েছে তার সাথে জড়িত, সেই ডিসি পরবর্তীতে সচিব হয়েছে। এই হলো অবস্থা। প্রত্যেক জায়গায় যারা হাসিনার সুবিধাভোগী ছিল তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী। তাহলে কি হলো? পরিবর্তন কোথায় হলো? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই কি প্রত্যাশা করেছিলাম আমরা যে হাসিনা ক্ষমতা ছাড়বে, আপনি ক্ষমতায় বসবেন, আর হাসিনার যে ব্যবস্থা ওই ব্যবস্থা অনুযায়ী আপনি দেশ চালাবেন? আমার তো মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে। কারণ হাসিনা যা রেখে গিয়েছিল তিনি তাই শপথে রেখে দেশ চালাচ্ছেন। এইভাবে কি মুজিববাদী চেতনার বিনাশ হবে? এইভাবে কি আওয়ামী ফ্যাসিবাদের বিনাশ হবে? কোনোভাবেই সম্ভবপর নয়। আজকে দেখেন যারা গণহত্যার সাথে জড়িত যে সকল দামি এমপিরা ছিল তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত হচ্ছে, মানবতার ফেরিয়ালা হয়েছে, সরকারের সাথে বিভিন্নভাবে যুক্ত হচ্ছে। কিভাবে? কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। তাদের কাউকে কাউকে জামিন দিচ্ছে, বিভিন্ন জায়গায় বসাচ্ছে। এইটা কি গণঅভ্যুত্থানের চেতনা? এই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করার জন্য 2000 মানুষ জীবন দিয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে। সরকার 1 বছরে এখনো পর্যন্ত গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারে নাই। সরকার যেটি করেছে সেটি হলো যে তারা সুবিধাবাদী জিন্দাবাদ এই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত, এটা দুঃখজনক। ডক্টর মোহাম্মদ ইউনূস, যার উপর আমরা ভরসা করেছিলাম, আস্থা রেখেছিলাম, তিনি 1 বছরে এখনো পর্যন্ত দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন করতে পারেন নাই। এনসিপি কে বলা হয় সরকারের ঘনিষ্ঠ পার্টি, কারণ সরকারের একজন উপদেষ্টা পদত্যাগ করে এই পার্টি গঠন করেছে। তিনি যখন উপদেষ্টা পদে ছিলেন তখন থেকে কাজ শুরু করেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছিলেন ছাত্রদের একটি দল গঠন করা দরকার। তিনি আশীর্বাদ জানিয়েছেন, অন্যান্য উপদেষ্টারা আশীর্বাদ জানিয়েছে। সরকারের প্রেস সচিব তিনি বলেছিলেন নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হতে পারেন। এই পার্টি যে সরকারের ঘনিষ্ঠ পার্টি সেইটা তো আসলে আমাদের আর বলার প্রয়োজন নাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের একজন সম্মানিত সদস্য, টিআইবি নির্বাহী পরিচালক, তিনি বলে দিয়েছেন যে এনসিপি কিংস পার্টি। তিনি বলেছেন, তিনি ওই জায়গায় আছেন, তিনি জানেন। তিনি বলেছেন যে তাদের আরো 2 জন উপদেষ্টা এখনো পর্যন্ত সরকারে রয়েছে। যদি তারা থাকে তাহলে সরকারের নিরপেক্ষতা থাকবে না। তাহলে আমরা যে কথাগুলো বলছিলাম যে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে, সেটা প্রমাণ তো করলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের একজন সম্মানিত সদস্য। আমাদেরকে আর কি বলবেন? বন্ধুগণ, আমি যেটা বলছিলাম সেই এনসিপির নেতারা, নেত্রীরা এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের
সমালোচনা করছে। হাসনাত আব্দুল্লাহ নিজে বলেছেন যে প্রধান উপদেষ্টা স্বজনপ্রিয়তা।